হব না কেন ভাই? আমি সুন্দর, সাকিব খানও সুন্দর। হলে খারাপ কি? ভালোই হবে। করবে কারণ আমি সুন্দর। আমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম 6 ফিগার 0 ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবেন? এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশি নায়িকারা যে আইটেম গান করে, তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয়, শর্ট ড্রেস, পেট দেখবেন বের হয়ে থাকে, একদম ভুঁড়ি টুড়ি বের হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এরকম কিছু না, আমার দেখবেন একদম 0 ফিগার। নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। হচ্ছে সে খুবই সুন্দর, সুদর্শন হিরো। সে আমার মতোই, সে যত কিছুই করে তার 6 প্যাক 0 বডি একদম সবসময় থাকবে। সাকিব খান হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক, তাকে দেখলে যে কোনো মেয়েই ক্রাশ খাবে। বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুভি করবে। আমার ব্যাকগ্রাউন্ড একটু অন্য স্টাইলে। শোনেন, এগুলা কারা বলে? যাদেরকে সুযোগ দেওয়া হয় না। এখন আমি যদি সুযোগ না পাই, আমি তো এটা বলবোই যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব, এটা করব সেটা করব। কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না। তখন যদি বলে যে শুয়ে পড়ে, তখন শুয়ে পড়বে, অন্য কিছু চিন্তা করবে না। আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। এইটাই, ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না, সাকিব খানের ধারের কাছে যেতে পারে না, সেটা বলতে পারে না। ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে সাকিব খানকে। 3 নাম্বার বউ হতে চাই। 3 নম্বর বউ হতে চান। কিছুদিন আগে কিন্তু একজন এই কথা কয়ে ভাইরাল হয়ে গেছিল। আপনি কি ভাইরাল হতে চাইছেন নাকি? আমি কখনোই ভাইরাল হতে চাই না, কারণ সাকিব খান এমন একটা পার্সন, কোনো একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে সেই ভাইরাল। এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না। হ্যাঁ, আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলে, সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করব। কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এটা, যাতে তার কান অবধি এই কথাটা পৌঁছায়, এইটাই আমার ইচ্ছা। ডার্ক ওয়ার্ল্ড অনেক কিছু করতে পারি, তাকে নিয়ে হচ্ছে রীতিমধ্যে একটা গান বানিয়েছি, প্লাস হচ্ছে সে আমার স্বপ্নের নায়ক। তো ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি, তার সাথে যদি আমাকে একটা মুভি করার সুযোগ দেওয়া হয়, আমি ছবিও ফ্রিতে করে দেব। এবার এর থেকে বড় কিছু আছে? আপনি সাকিব খানের জন্য গান আমি সব পারি। বলেন, মুখ দিয়ে বলেন, শুনতে চাই। আমি হচ্ছে কি যে আর 4-5টা মেয়ের মতো না, আমি একদম ভিন্ন রকম। আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি। আছে না যে পাখির খাঁচায় বন্দি, ওই রকম কিছু নেই আমার জীবনে। তো এইটাই, আমার হচ্ছে কোনো বাধা নেই, যখন যেটা মন চায় তখন সেটাই করি। বলছেন মিডিয়া এখন ইচ্ছে করছে যে আপনাদের ক্যামেরার সামনে এসে খাচ্ছি। এই ফিগারের রহস্যটা কি? আপনি কিভাবে ফিগার ধরে রাখলেন? কিভাবে সেটা জানি না, প্রচুর খাই, এই যে ক্যামেরার সামনেও খাচ্ছি। মানে আসলে এটা ধরে রাখার কোনো মানে উপায় আছে কিনা, বা আপনাকে দেখে অনেকে ফলো করবে এরকম? ধরে রাখার কোনো চেষ্টা না, মানে আমি অনেক খাই। হ্যাঁ, আমি হচ্ছে ফুড ব্লগিং করি, আমার আইডির নাম হচ্ছে ফুড কুইন। ফুড ব্লগিং করি আমি, আমাকে হচ্ছে টেবিল ভর্তি খাবার দেওয়া হয়, ওইটা আমি খেয়ে একদম শেষ করে পার্সেল আনার কোনো ব্যবস্থা নেই, খেয়ে একদম। যারা টিকটক করে তারা তো কখনোই মোটা হয় না, যতই খাও লাভ নেই। এটা ভুল কথা। আগে আমি টিকটকার না, আগে আমি মিডিয়ায় জগতে এসেছি। আমার শুরু হয়েছিল ইগল মিউজিক দিয়ে। তো আগে আমি ইগল মিউজিকে কাজ করেছি, প্লাস হচ্ছে তখন আমার মন চাইছে যে আমি টিকটক করি। টিকটক হচ্ছে আমি শখে করি। আমি বললাম যে যারা টিকটক করে তারা যতই খায় কিন্তু মোটা হয় না। এটা আমি দেখি নাই। আপু, আপনি বলছেন যে সাকিব খানের জন্য সংসার ছেড়ে দিবেন। হ্যাঁ, আসলে এটা কেন? এটা